বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি একটি নতুন শাকের রেসিপি নিয়ে এসেছি, কালাই শাক। একে আমরা এখানে খেসারি শাকও বলি। আপনারা কে কী বলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। শাকগুলো বেছে আমি ধুয়ে রেখেছি। এগুলোকে কুচি কুচি কাটতে হবে। এরপরে আমি আলু, কাঁচামরিচ এবং টমেটো কেটে রেখেছি। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। শাকগুলো বাছে ধোয়ার পরে আপনারা ছোট ছোট করে কেটে নেবেন। এরপর আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। এই শাকে একটু তেল বেশি করে দিবেন। তারপরে কালো জিরা দিচ্ছি। এরপরে প্রথমে আলুগুলো, কাঁচামরিচগুলো দিয়ে দিব টমেটো সহ। এটা ভাজে নিব লাল লাল করে। সুন্দরভাবে ভেজে নেব। এরপর সামান্য পরিমাণে হলুদ দিব। যেহেতু শাক, হলুদের পরিমাণ একটু কম হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আবারও আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কালাই শাক এবং এই খেসারি শাকটা সবসময় আপনারা আলু কিংবা বেগুন দিয়ে রান্না করে খাবেন, তাহলে খেতে ভালো লাগবে। এমনি খেতে ভালো লাগে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিলাম। দেখুন কত তেল ছেড়েছে এবং ভাজাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, কুচানো শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর সবুজ লাগছে, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। শাকগুলো একটু তল উপর করে দিব যাতে নিচে ভাজাগুলো লেগে না যায়। এই শাকটি আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা ভালো লাগবে। আপনারা আলুর বদলে বেগুনও দিতে পারেন। আর আপনাদের ওখানে কি শাক বলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখব। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে শাক থেকে। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার আমি নাড়াচাড়া করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আপনার বন্ধু বান্ধব সকলের মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর পাশের যে বেল আইকনটি আছেন সেটা চাপ দিয়ে রাখবেন যাতে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিও চলাকালীন কোনো সমস্যা হলে আমাকে ক্ষমা করবেন। দেখুন জল অনেক টেনে নিয়েছে, এবার ভাজতে থাকবো। এই শাকের মধ্যে আমি আগেই বলেছি তেল একটু বেশি দিবেন।
তো শাকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এবার খন্তা দিয়ে আমি নাড়াচাড়া করব এবং খন্তা দিয়ে একটু শাকের উপর বাড়ি দিয়ে দিব। যেহেতু এই শাকটা সহজে সিদ্ধ হতে চায় না, এই কারণে আমি যেহেতু ছোট কুচি করে নিয়েছি, তারপরে খন্তা দিয়ে এভাবে একটু উপর দিয়ে একটু হালকা করে বাড়ি দিয়ে দিবেন। টমেটোগুলো সব গলে গিয়েছে। এই কালাই শাকটি এভাবে রান্না করবেন, আমি যেভাবে রান্না করছি। দেখুন নাড়াচাড়া করতে করতে শাকটা অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে, জলও বের হচ্ছে না। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর শাকটি নামিয়ে নেব। নিচে লেগেও যাচ্ছে, তার মানে আমার শাকটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই শাক দিয়ে গরম ভাত খেয়ে দেখবেন অনেকটা সুন্দর লাগবে এবং খেতেও মজা লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে শাকগুলো। দেখুন শাকগুলো খেতে অনেক ভালো লাগবে, এভাবে রান্না করে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে।